আগামী ৩ দিন বৃষ্টিপাত কমার কোনো সম্ভাবনা নেই বন্যা কবলিত এলাকায়, তাহলে ভয়াবহ অবস্থা আগামী ৩ দিনও থাকতে পারে। কারণ এই বৃষ্টিপাতের কারণেই এই বন্যা আরো তীব্রতর হচ্ছে, আরো গতি বৃদ্ধি পাচ্ছে। আপনারা নিশ্চয়ই জানেন ভারত থেকে আসা উজানের পানি, সেই পানিতে বন্যা কবলিত হচ্ছে। কুমিল্লা এবং ফেনী, লক্ষ্মীপুর এসব এলাকার মানুষ মূলত এই বন্যার সাথে ততটা পরিচিত নয়। ফেনীতে আমরা ২০০৫ সালে কিন্তু ৪২০ মিলিমিটার বৃষ্টিও হয়েছে। সেই পরিমাণ বৃষ্টি কিন্তু এখনো হয়নি, কিন্তু ওই সময় কিন্তু বন্যা পরিস্থিতি ছিল না বা বন্যা হয়নি। অর্থাৎ ভারত থেকে উজানে আসা যে পানি, সেই পানির কারণে পুরো ফেনী শহর থেকে শুরু করে ফেনী, কুমিল্লা এবং লক্ষ্মীপুর পুরো এলাকা তলিয়ে গেছে এবং ভয়াবহ অবস্থা পরিস্থিতি সেইখানে বিরাজমান। সেখানে যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাত সম্পর্কে আবহাওয়া অধিদপ্তর বলছে ফেনীর বৃষ্টিপাত কোনোভাবেই সেটি তারা বলতে পারছেন না যে কত মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, সেখানে কোনো যোগাযোগ করা যাচ্ছে না। এবং সেইখানে যোগাযোগ না করার ক্ষেত্রে কুমিল্লায় মাত্র 49 মিলিমিটার বৃষ্টিপাত, এবং সেই বৃষ্টিপাতই আরো ভয়াবহ কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগামী ৩ দিনে এই বৃষ্টিপাত না কমার সম্ভাবনা রয়েছে, সে কথা বলছেন। একটু কক্সবাজারের কথা বলতে চাই, যে কক্সবাজার বলা হচ্ছে সেখানে 151 মিলিমিটার বৃষ্টিপাত আসলে রেকর্ড করা হয়েছে, এমনটি বলছেন আবহাওয়া অধিদপ্তর। এছাড়া 143 মিলিমিটার বৃষ্টিপাত চট্টগ্রাম এলাকায়। সারা দেশে কোনো কোনো জায়গায় এই দক্ষিণ পূর্ব অঞ্চলেও বৃষ্টিপাত হওয়ার আগামী ৩ দিনে এই বৃষ্টিপাত কমার কোনো সম্ভাবনা নাই বলেই দেখছেন আবহাওয়া অধিদপ্তর। এবং পাশাপাশি এই বন্যার কারণে অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন যে বন্যা কবলিত এলাকায় মানুষ কিভাবে আর্তনাদ করছে। সেখানে শুকনো খাবার নেই, গায়ে কাপড় নেই, অনেকে এক কাপড়ে বাসা থেকে বের হচ্ছে, অনেকে অনেক ধরনের আর্থিক সহযোগিতা যাচ্ছে। আমরা অনেককে দেখেছি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে সেখানে অনেক মানুষ এক কাপড়ে আশ্রয় নিয়েছেন বিভিন্ন আশ্রয় কেন্দ্রে, সেখানে অনুদান যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। আমরা দেখেছি প্রায় ৮ থেকে ১০ কিলোমিটার তারও বেশি জায়গা জুড়ে বৃষ্টিপাতের কারণে এবং পানির কারণে, রাস্তা তলিয়ে যাওয়ার কারণে যে আশ্রয়, যে সাহায্য সহযোগিতা নিয়ে ঢাকা থেকে মানুষ যাচ্ছিল, সারা দেশ থেকে যাচ্ছিল, তারা সেখানে আটকে আছে। এবং পাশাপাশি সব এলাকায় আমরা দেখেছি অনেকে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন সেনাবাহিনী, তারা হেলিকপ্টার নিয়ে গেছেন। এবং বিভিন্ন এলাকায় আমরা খবর পাচ্ছি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আমাকেও অনেকে ফোন করেছেন যে বিভিন্ন জায়গায় যেখানে এখনো পর্যন্ত কোনো ধরনের সাহায্য সহযোগিতা এবং পাশাপাশি কোনো ধরনের উদ্ধার অভিযানও পরিচালিত হচ্ছে না। এতটা ভয়াবহ পরিস্থিতি বিরাজমান। সারা দেশের মানুষ দোয়া করছেন, বিধাতার কাছে আসলে ফরিয়াদ জানাচ্ছেন যেন এই দুর্যোগ মোকাবেলায় তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কোনো ধরনের তার রহমত দিয়ে তাদেরকে বাঁচিয়ে নেন। আমি যদি একটু বলে রাখি যে কোন কোন অঞ্চলে কত মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে গত কয়েকদিনে, সেটি আরো ভয়াবহ অবস্থা হতে পারে আগামী ৩ দিনে। আমি আরেকটু স্পষ্ট করতে চাই। প্রথমত কক্সবাজার এলাকা, সমুদ্র বন্দর এলাকা, সেখানে 151 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অন্যদিকে চট্টগ্রামে 143 মিলিমিটার সর্বোচ্চ বৃষ্টিপাত যে রেকর্ড করা হয়েছে, 164 মিলিমিটার বৃষ্টিপাত ঈশ্বরদীতে, তাও বিক্ষিপ্তভাবে। এবং পাশাপাশি আকাশের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, ঘোলাটে মেঘলা আকাশ, রাজধানীর আকাশও ঘোলাটে, রাজধানীর বিভিন্ন জায়গায় এভাবে বৃষ্টিপাত হচ্ছে। এবং রাজধানী জুড়ে সারা দেশে আসলে আগামী ৩ দিনের মধ্যে বৃষ্টিপাত কমার কোনো সম্ভাবনা নেই, তবে রাজধানীতে খুব কম বৃষ্টিপাত হতে পারে বলে ধারণা করছেন আবহাওয়া অধিদপ্তর, এমনটি জানিয়েছেন। এবং পাশাপাশি বন্যা কবলিত এলাকায় বৃষ্টিপাত আগামী ৩ দিনের মধ্যে কমার কোনো মতে সম্ভাবনা নেই। এটি হচ্ছে সব থেকে ভয়াবহ অবস্থা, কারণ উজান থেকে আসা পানি পাশাপাশি বৃষ্টিপাত, এই দুটি মিলে আরো ভয়াবহ অবস্থা এবং পরিস্থিতি সেখানে বিরাজমান।